ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো। আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে, কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। বেরসে ফারানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি it's just a speculation, it could be 50 years. আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, it all depends on the will of the people. আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে, রাইট। হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের, কতটুকু সচেতন কত সময় নেওয়া হবে এটা তাদের উপর। আমার বেশ ফারানা, আমি একটু আসি আপনার কাছে, আমি মানবেরকে যেতে চাই। মানবে, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে, আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে একটু অধিকার চর্চা করতে পারিনি কি আমি যে প্রশ্নটা আপনি রুবিন ফারানা করেছেন। তাহলে আপনি একটু বলেন, আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই। আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা, বড় ধরনের সংস্কার করা হবে এটা সমর্থন করেন কিনা, সেটা সমর্থন করে 83% দর্শক, সমর্থন করেন না হচ্ছে 17% দর্শক। আমাদের জন্য একটি স্টেগারিং নাম্বার, 145,000 মানুষ, মানে 1,45,000 মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে। মানা ভাই, মানে 1,45,000 একটা বিপুল সংখ্যা। জি মানা ভাই, আপনি বলতেছিলেন। জি, বিষয়টা বলে রাখবেন, যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবেন, কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না, প্লিজ প্লিজ, মানে অনধিকার চর্চা করার মতো বলছি। ধরেন ওবায়দুল কাদের আর মাহমুদুর রহমান মান্না দুজন প্রতিদ্বন্দ্বী ছাত্রনেতা ছিল, কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনের কোনো পাত্তাই পাইনি। তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না, আওয়ামী লীগে যোগ দিয়েছি, থাকতে পারলাম না বা থাকলাম না। এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে, ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল, আপনি দলটা ছেড়ে দিতে থাকলে আপনি তো হতে পারতেন। আমি তাদেরকে বলতাম না, আমি হতে পারতাম না, কারণ শেখ হাসিনা যে তুতু করে তাকে দিবে, আমাকে দিবে না। আমি ওটা জানি, বুঝি বলেই আমি ওখানে থাকিনি। এখন এন্ড অফ দ্য ডে খালেদ, আমি বলি যে আমি মনে করি আই এম রাইট, ওবায়দুল কাদের রং। এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায়, খুব স্পষ্ট বলা যায়। তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা, বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে, যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল অডস যেভাবে ফাইট করেছেন, দ্যাট ইজ দ্য গ্লোরি, দ্যাট ইজ দ্য ভিক্টরি। এবং এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টিলড হয়ে যায়। না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কেন? আমি কিন্তু অনেস্টলি বলি, আমি মনে করি মানুষের ভালোবাসা প্রায় শিখতে আছি এখন, এরকম দেখি। তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই, আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি, আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য, আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদেরের তুলনাই করতে চাই না। মানে এটা এক পংক্তিতেই জীবনে বসবে না। সেটা আমি আগেও আপনাকে বলেছি, ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, বিরাট বড় কিছু ছিলেন, তখনও বলেছি সামনাসামনি, মানে এটার কোনো একটা তুলনাই হতে পারে না, মানে এটা তুলনীয়ই না। আপনি যদি মনে পড়ে গেল উদাহরণটা, সেই জন্য এটা বললাম। এই জন্য আমি মনে করি যে এটা রুল খালাকে জিজ্ঞেস করার দরকারই নাই, সে যেটা করছে করতে থাকবে, টাইম উইল পে হার, এটা আমি মনে করি। যাই হোক, আমি আপনার প্রশ্বাসী একটা জিনিস বলি, মানুষ খুব জটিল জিনিস। আমি এটা অনেক চিন্তা করেছি, যার লোকের সাথে কথাবার্তা বলতাম, মানুষ জটিল কেন? কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেন, এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে, যত কমপ্লেক্স হবে, তার মানে সেটা তত ডেভেলপ।
যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল, খুব ইজি বোঝা যায় না, বুঝে গেলে ইজি। তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি করে প্রশ্ন করি, আদম হাওয়া খুব আরামে ছিলেন, বেহেশতে ছিলেন, কে কামড়ালো, কোন পোকা কামড়ালো তোমাকে যে ওই গন্ধম ফলটা খেতে হবে, তার জন্য বেশ থেকে ফেলে দিল পৃথিবীর মধ্যে, করলো তো। আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ, আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তিনি করলেন, মানুষকে এইখানে বোঝা মুশকিল। এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার বোঝা যারা। আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমার দিক থেকে চলে আসতে পারি, তো বাকি লোকগুলো, লাইক আমি নাম বলছি না, আমার যদি বড় বড় সিনিয়র নেতা যারা আছেন, কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন, আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো, সবাই প্রায় ক্লান্ত কথা বলতে বলতে, এই শেখ হাসিনা এই অপমান করেছে, উনি সম্মান করে না, ওই অমুককে এটা দিল, এইরকম রেগুলার বলে। আমি তাদের বলি, ভাই এত কথা বলেন, তার ওর সাথে আছেন স্যার। এখনো রুমেন এখানে আছে, তারপরে মনে করি সে বাইন্ড করে কিছু নেই, বিএনপির অনেক